আসসালামু আলাইকুম। অ্যাসাইনমেন্ট টিচিং থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ষষ্ঠ শ্রেণীর 19তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে, তাহলে আমি নতুন সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড করা মাত্র সবার আগে তোমাদের কাছে মেসেজ চলে যাবে। তো আসো মূল আলোচনা শুরু করা যাক। যেহেতু এটা আমাদের প্রতিবেদন আকারে জমা দিতে হবে, তাই 11ই অক্টোবর 2021 বরাবর প্রধান শিক্ষক হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম, এখানে তোমরা যে যার বিদ্যালয়ের নামটা লিখে দিবে। বিষয় হচ্ছে নিজের মাঝে বিদ্যমান ভালো গুণ থেকে পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে এর প্রয়োগ নিয়ে প্রতিবেদন। এখানে তোমাদের একটি স্মারক উল্লেখ করে দিতে হবে। সূত্র স্মারক নাম্বার 112/ম/স/2021। এই বিষয়টা তোমরা কিভাবে সাজাবে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। তোমরা তোমাদের বিদ্যালয়ে নামে প্রথম বর্ণ যেটা আছে ওই প্রথম বর্ণটা নিয়ে একটা বর্ণ নিয়ে একবার কমা দিবে, এরপর আরেকটা শব্দের প্রথম বর্ণটা লিখবে, এভাবে সাজাবে। তো জনাব সবিনয় নিবেদন, এই 11ই অক্টোবর 2021 ইংরেজি তারিখে আপনার আদেশ স্মারক নাম্বার 2021 অনুসারে নিজের মাঝে বিদ্যমান ভালো গুণ থেকে পিতা মাতা ও আত্মীয় স্বজনের সাথে এর প্রয়োগ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করছি। মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে সৃষ্টির সেরা হিসেবে পাঠিয়েছেন। আমাদের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার ব্যবহার চালচলন এবং স্বভাবের প্রকাশ ঘটে সেসবের সমষ্টিকে আখলাক বলে। প্রশংসনীয় আচরণকে আখলাকে হামিদা বা সচ্চরিত্র বলে। তাই সচ্চরিত্রের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে মুমিনের উত্তম চরিত্র। তিরমিজি। তিনি আরও বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকট সবচেয়ে প্রিয় যার চরিত্র উত্তম। বুখারী ও মুসলিম। আমার মাঝে বিদ্যমান ভালো গুণগুলোর তালিকা হলো: 1. সত্য কথা বলি, 2. নামাজ পড়ি, 3. পিতামাতার প্রতি উত্তম ব্যবহার করি, 4. তাদের আদেশ নিষেধ মেনে চলি, 5. শিক্ষকদের সম্মান করি, 6. আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করি, 7. প্রতিবেশীর সাথে সদাচরণ করি, 8. সহপাঠীদের সাথে সদাচরণ করি, 9. নিয়মিত কুরআন হাদিস ইসলামিক সাহিত্য বিষয়ক বই পড়ি, 10. ছোটদের স্নেহ করি, 11. বড়দের শ্রদ্ধা করি, 12. গীবত করি না, 13. কাউকে কথা দিলে তা রক্ষা করি, 14. আমানত রক্ষা করি, 15. শালীনতা বজায় রাখি, 16. অপচয় করি না। পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে কেন ও কিভাবে প্রয়োগ করি। সুন্দর পৃথিবীতে পিতামাতা আমাদের সবচেয়ে আপনজন। আমাদের জীবনে তাদের অবদান সবচেয়ে বেশি। জন্মের সময় আমরা ছিলাম অসহায়, তারা বুকভরা স্নেহ ভালোবাসা দিয়ে আমাদের বড় করে তুলছেন। পিতামাতার আদেশ নিষেধ পালন করা সন্তানের জন্য ওয়াজিব। আমি পিতামাতার সাথে উত্তম ব্যবহার করি, তাদের সাথে সদা সত্য কথা বলি, তাদের সেবা যত্ন করি। পবিত্র কুরআনে সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে।
আমি তাদের সাথে উত্তম ও সম্মানজনক ভাষায় কথা বলি। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। তিনি আরও বলেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। আমি প্রত্যেক নামাজের পর মুনাজাতে আমার বাবা মায়ের জন্য দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। পিতা মাতা আমার জন্য আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। যাদের সাথে জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক তারা আমাদের আত্মীয়, যেমন ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি ও অন্যান্য ঘনিষ্ঠ আপনজন। আত্মীয়দের মধ্যে যারা বড় তাদের আমি সম্মান ও শ্রদ্ধা করি, ছোটদের আদর স্নেহ করি, তাদের সাথে উত্তম ব্যবহার করি, তাদের বিপদে সাহায্য করি। এই সম্পর্কে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ভালোবাসা লাভের জন্য নিকট আত্মীয়দের দান করো। আল্লাহ রাসূল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোকের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় না। তাই আমি সবসময় ফোন করে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিই ও সময় পেলে তাদের বাড়িতে বেড়াতে যাই। প্রতিবেদনের তারিখ 11/10/2021। প্রতিবেদনের সময় সকাল 11টা। প্রতিবেদকের নাম ও স্বাক্ষর এখানে তোমার নাম লিখে স্বাক্ষর করে দিবে। শ্রেণী ষষ্ঠ, শাখা তোমার যে শাখা তা লিখে দিবে। আইডি তোমার আইডিটা উল্লেখ করে দিবে এখানে। তারপর প্রতিবেদকের ঠিকানায় তোমার ঠিকানাটা লিখে দিবে। এটাই ছিল ষষ্ঠ শ্রেণীর 19তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান। কিভাবে লিখবে আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই রইল। তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।